আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। আমি তোমাদের ব্যাক বেঞ্চের মনির। আজকের ক্লাসে জানাই তোমাদের সকলকে সুস্বাগতম। আজকের ক্লাসের টপিকসটা কি হতে যাচ্ছে চলো আমরা দেখে নিই। আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে মূলত বাজার অধ্যায় থেকে পরিধি ও অঞ্চলের ভিত্তিতে বাজার। পরিধি ও অঞ্চলের ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা হয়েছে A to Z সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো। তার আগে আমরা জানি হচ্ছে পরিধি ও অঞ্চলের ভিত্তিতে বাজার এইটা মূলত কি? পরিধি বলতে একটা আয়তনকে বোঝায়, যে একটা জায়গার আয়তন বা মাপ বা অঞ্চল বা একটা এলাকা ভিত্তিক বোঝায়, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা আমাদের কি হবে যে একটা নির্দিষ্ট অঞ্চলের ভিত্তিতে যে ধরনের দ্রব্য ক্রয় বিক্রয় হয় তাকে হচ্ছে তোমার হচ্ছে পরিধি বা অঞ্চলের ভিত্তিতে বাজার বলে। কি বললাম যে একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, দেশ ভিত্তিক যে বাজারটা হয়ে থাকে তাকে হচ্ছে পরিধি বা অঞ্চল ভিত্তিতে বাজার বলে থাকে। এই পরিধি বা অঞ্চল ভিত্তিতে বাজারকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 স্থানীয় বাজার, নাম্বার 2 হচ্ছে জাতীয় বাজার এবং নাম্বার 3 হচ্ছে আন্তর্জাতিক বাজার। এই 3টা বাজার সম্পর্কে আজকের ক্লাসের হচ্ছে আলোচনা থাকবে। তো চলো, ফার্স্ট টপিকস হচ্ছে স্থানীয় বাজার। স্থানীয় বাজার কাকে বলে? মূলত এই 3টা পয়েন্ট পড়ার আগে আমাদেরকে আগে জানতে হবে হচ্ছে সংজ্ঞা। প্রত্যেকটারই সংজ্ঞা 3টা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে, কারণ প্রত্যেকটা সংজ্ঞা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের যে কোনো ধরনের উদ্দীপক আসুক বা সংজ্ঞা আসুক বা ব্যাখ্যা আসুক সবগুলোই আমরা লিখে আসতে পারবো। ফার্স্ট কনসেপ্ট আমাদের হচ্ছে সংজ্ঞা, মানে কাকে বলে এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে বা পড়তে হবে। তাহলে স্থানীয় বাজার কাকে বলে? ফার্স্ট সংজ্ঞা। স্থানীয় বাজার বলতে গেলে আমরা এভাবে বলবো যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট অঞ্চলের ভিতরে সীমাবদ্ধ থাকে তাকে হচ্ছে স্থানীয় বাজার বলে। কি বললাম? যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা দুইজনই একটা নির্দিষ্ট অঞ্চলের ভিতরে সীমাবদ্ধ থাকবে তাকে হচ্ছে স্থানীয় বাজার বলে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হচ্ছে মাংসের বাজার। মাংসের বাজার। এই মাংসের বাজারগুলো একটা নির্দিষ্ট অঞ্চলের ভিতরে থাকে, ঠিক আছে? বা জেলা ভিত্তিক বলতে পারি, স্থান ভিত্তিক বা এলাকা ভিত্তিক, এইগুলোর ভিতরে আমাদের হচ্ছে মাংসের বাজারটা সীমাবদ্ধ থাকে এবং ওইখানকার ক্রেতা ও বিক্রেতারা ওই নির্দিষ্ট অঞ্চলে বা স্থানেই বসবাস করে, ঠিক আছে? বা থেকে ক্রয় বিক্রয় করে এইটা। তারপরে হচ্ছে জাতীয় বাজার। জাতীয় বলতে কি? মানে জাতীয় বলতে আমরা বলে সাধারণত জেনে থাকি যে দেশের ভিতরে সীমাবদ্ধ, ঠিক আছে? যেমন দেশের ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের জেলা থাকে। এই জেলা এক জেলা থেকে আরেক জেলা, মানে দেশের বাইরে সেই বাজারটা যাবে না। তাহলে আমরা সংজ্ঞা এরূপ বলতে পারি যে বাজারটা একটা নির্দিষ্ট দেশের ভিতরে সীমাবদ্ধ থাকে তাকে হচ্ছে জাতীয় বাজার বলে। যেমন এইখানে একটা উদাহরণ দিতে পারি আমরা হচ্ছে মোটা চালের বাজার বা চালের বাজার। কি বললাম? যে জাতীয় বাজার, এই চালের বাজার বলো একটা দেশের ভিতরে সীমাবদ্ধ থাকে, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা আবারও বলি যে বাজারটা হচ্ছে একটা নির্দিষ্ট দেশের ভিতরে সীমাবদ্ধ থাকবে তাকে হচ্ছে জাতীয় বাজার বলে। নাম্বার 3 হচ্ছে আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজার কি বলবো, মানে একটা ইন্টারন্যাশনাল টাইপের একটা বিষয় আছে। ইন্টারন্যাশনাল তো আর দেশের ভিতরে থাকবে না, অবশ্যই সেটা দেশ এবং দেশের বাইরে অবস্থান করবে, ঠিক আছে? বা নিয়ে লেনদেন চলবে। তাহলে আমাদের সংজ্ঞাটা হওয়া উচিত এমন যে আন্তর্জাতিক বাজার কাকে বলে? যে আন্তর্জাতিক বাজার হচ্ছে যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা দেশ এবং দেশের বাইরে বিস্তৃত থাকবে তাকে হচ্ছে আন্তর্জাতিক বাজার বলে। তাহলে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি তৈরি পোশাক। তাহলে কি বললাম? এই পোশাকগুলো আমাদের দেশ থেকে বাইরের দেশে বিভিন্ন পরিমাণের রপ্তানি হয়ে থাকে। তাহলে যে আমরা পোশাকটা বাইরের দেশে রপ্তানি করতেছি এইটাই হচ্ছে আন্তর্জাতিক বাজার। তোমরা উদাহরণ 3টা দেখলে বুঝতে পারবো যে এর ভিতরে পোশাকটাই শুধুমাত্র আমরা দেশের বাইরে রপ্তানি করে থাকি এবং অধিক পরিমাণে মুনাফা অর্জন করে থাকি। মোটা চাল, মানে চাল বলে আমরা বাইরের দেশে রপ্তানি করি না, কারণ এক এক দেশে এক এক ধরনের চাল আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে বা খাবারের উপরে তারা হচ্ছে নির্ভরশীল, এই জন্য এইগুলো বলে আমরা পাঠাই না। কিন্তু পোশাক বলো বাইরের দেশের পোশাকও আমরা পরিধান করি, এবার আমাদের দেশের পোশাকও বাইরে আমরা পাঠাই, রপ্তানি করি, ঠিক আছে? তারপর হচ্ছে মাংসের বাজার। মাংস তো অন্ততপক্ষে এক দেশ থেকে আর এক দেশে যাবে না বা এক জেলা থেকে আর এক জেলায় যাবে না, তাই না? ওইটা হবে স্থানীয় বাজার। তারপরে হচ্ছে চালের বাজার বিভিন্ন দেশের ভিতরে সীমাবদ্ধ থাকবে, আর পোশাকটা হচ্ছে দেশ এবং দেশের বাইরে, এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বাজার, ঠিক আছে? এইটাই ছিল মূলত আজকের ক্লাসটা। তো ক্লাসটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে থাকবা, এবং এখনো পর্যন্ত যে আমার এই ক্লাসটা বা আমার এই পেজটা ফলো করে নেয় সঙ্গে সঙ্গে ফলো করে নাও এবং তোমার বন্ধুদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।